বন্ধুরা আমি আজকে এই চিংড়ি মাছ দিয়ে কলমি শাক দিয়ে রান্না করব। দেশি চিংড়ি মাছ নিছি, এই চিংড়ি মাছ দিয়ে আমি আজকে কলমি শাক দিয়ে রান্না করব। তাহলে চিংড়ি মাছটা আমি ভালো করে কাইটে নেই, তারপর আবার দেখাবো। এই চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে বেছে নিছি। এখন এই চিংড়ি মাছ দিয়ে আর কলমি শাক দিয়ে রান্না করব। এই যে কত সুন্দর কলমি শাক, এই কলমি শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাহলে সবাই দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, সবাই সাপোর্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন। এইভাবে আমি শাকগুলো টুকরা টুকরা করে কেটে দিয়ে নিছি। এখন আমি রান্না বসিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু তেলে হালকা ভাজা নিই। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এখন আছে পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন লবণ। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেই। মশলাটা কষানো হয়ে গেছে, আমি শাকগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনা একটু রেখে দিলাম। আমার শাকটা কষানো হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে দেবো, কারণ শাক বেশি পানি লাগবে না, অল্প একটু পানি দিলে হবে। অল্প একটু পানি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ। এইভাবে আমার মতো রান্না করে সবাই খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।